الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের জন্য বহু প্রতীক্ষিত প্রত্যাশিত যে মাসের জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজানের 2 মাস পূর্ব থেকেই আমরা যে মাসের জন্য যে মাসের খায়ের বরকত ফজিলত হাসিল করার জন্য সবসময় দোয়া করতাম সেই মাস একেবারেই আমাদের ধার প্রান্তে যদিও আমাদের দেশে যেহেতু আশা করা যায় আজকে চাঁদ দেখা গেলে আগামীকালকে থেকে রমজান শুরু হবে ইনশাআল্লাহ, কিন্তু পৃথিবীর অনেক দেশে সৌদি আরব সহ যারা সৌদি আরবকে অনুসরণ করে ইউরোপ আমেরিকাতে রমজানের রোজা শুরু হয়ে গেছে। তো রমজানের খায়ের বরকত দুনিয়াতে আইসা গেছে। এখন আল্লাহ পাক যে আমাদেরকে এমন ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা মাস আল্লাহ পাক দান করছেন, সে মাসের যদি আমরা গুরুত্ব ফজিলত এটা উপলব্ধি না করি তাহলে এটা আমাদের এই মাসের গুরুত্ব যদি আমাদের নিকট না থাকে তাহলে অন্যান্য মাসের মতোই মনে হবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে এই জিনিস জানাই দিয়েছেন যে সব মাস তোমরা তোমাদের বর্ষপঞ্জির মধ্যে যে মাস সব মাস একরকম মনে করো না, সব দিনকে একরকম মনে করো না, সব রাত্রকে একরকম মনে করো না। এক এক মাসের উপরে এক এক মাসের ফজিলত আছে। মাসের যেরকম এক এক মাসের উপরে এক এক মাসের গুরুত্ব ফজিলত আছে, অনুরূপভাবে রাত্রের এক এক রাত্রের ফজিলত আছে। এক এক রাত্রের ফজিলত এরকম এক এক রাত্রের উপরে তার ফজিলত আছে, এরকম দিনেরও ফজিলত আছে। ঘন্টারও ফজিলত আছে, মিনিটেরও ফজিলত আছে, সেকেন্ডেরও ফজিলত আছে। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু জানাই দিয়েছেন যাতে করে আমরা এটা জানি বুঝি। এই সম্পর্কে আমাদের প্রথম
এলেম শিখতে কিছু যে বিষয়টা আমরা আমল করব ওই বিষয়ের প্রথম এলেম শিক্ষা করা জরুরি। এলেম ছাড়া আমল সহি হয় না, আমল হয় না, ইবাদত হয় না। এভাবে একটা করা যায়, দায় সারাভাবে একটা হয়ে যায়। আমার আপনার কাছে এটা ইবাদত হইল, এটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে কতটুকু গ্রহণযোগ্য হলো এটা তখনই বোঝা যাবে যখন আমার আমলনামাটা হাতে আসবে। কেননা আমার এই আমল আল্লাহ তাআলা গণনা করবেন না যে তুমি ওই তোমার 30টা রোজা রাখছো কিনা, কত রাকাত কত ওয়াক্ত নামাজ পড়ছো। আমাদের সমস্ত আমলগুলির ওজন হবে, আমলগুলি কি হবে? ওজন হবে। তা আমাদের আমল আল্লাহ তাআলা এটা ওজন করবেন। যদি এই ওজনের নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ পাকের আদতুল্লাহ সাধারণ নিয়ম হইল নেকির পাল্লা ভারী হইলে সে নেককার, সে জান্নাতে চলে যাবে। আর যদি নেকির পাল্লার থেকে গুনার পাল্লার ওজন বেশি হয়, নেকির পাল্লা ওজন কম হয়, তাহলে সে জাহান্নামে যাবে। এটাই আল্লাহ পাকের স্বাভাবিক নিয়ম। এখন আমাদের এই আমলগুলি আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসাবে কবুল হইল কিনা, নেকির যে আল্লাহ পাকের আমাদের প্রত্যেকের যে আমলনামা আছে, এই আমলনামার মধ্যে এটা নেকি হিসাবে এটা লেখা হইল কিনা, নেকির ভান্ডারে এটা জমা হইল কিনা নেকি হিসাবে, না এই আমলটা যেরকমভাবে আপনার ধান ক্ষেতের মধ্যে সেদিন কই যাইতেছি টুকে দিদি ধান হয়ে গেছে, ধান এখন তো বেরিয়ে গেছে, কিন্তু এই সময় সুদ দিতেছে। আমি তৌহিদের সাথে জিজ্ঞাসা করলাম, এই সময় একটা রোগ আছে, মাইসকাটা রোগে ধরে। আবার ধান ধরেন পাকলো, ওই সময়ও বিভিন্ন রকমের আপনার এই ফসল নষ্ট হওয়ার বিভিন্ন রকমের হয়। ইঁদুরে কেটে ফেলায়। কয়েকদিন আগে এই যে আমার এক ভাগিনা মারা গেল, কারেন্টের তার দিয়ে রাখছে ইঁদুর থেকে ধানের ক্ষেতের ফসলে হেফাজতের জন্য। শেষ পর্যন্ত সে নিজেই গিয়া ইঁদুর মারার জন্য ফিট করছিল, শেষ পর্যন্ত নিজেই গিয়া সে আপনার শবে বরাতের রাত পরের দিন নিজে কারেন্টের মধ্যে বিদ্যুৎ হইয়া মারা গেল। তারপরে আপনার ধান একেবারে পাকার সময় হয়েছে, কাটবেন, এমন সময় এমন শিলাবৃষ্টি হইল বা এমন বন্যা হইল যে আপনার শিলাবৃষ্টির মধ্যে বা এমন বৃষ্টির দ্বারা পানির দ্বারা পানি সব পানিতে তলায় গেছে। আপনি যে এই ফসলটা এই যে পানির নিচে চলে গেল, এখন কি এই ফসলটা আপনি এই পানির নিচের থেকে রাতারাতি উঠাইতে পারবেন? এটা
অনেক সময় আপনি ধান কাটার লোকও পাওয়া যায় না, এটারও একটা আকাল হয়, ধান কাটার লোকই পাওয়া যায় না। এখন এই ধান আপনি উঠাইলেন, ধান দাইয়া ঘরে মারাইয়া উঠাইয়া শুকাইয়া নিয়ে রাখলেন গোলার মধ্যে, আর আমাদের দেশে ডোল বইরা রাখে, গোলা ঘর নাইলে ডোলের মধ্যে রাখে। এখন ওই ধান গোলার মধ্যে রেখে দিচ্ছেন, এখন ধান আপনি প্রয়োজনে এখন ধান সিদ্ধ করবেন, খাইবেন, অথবা বিক্রি করবেন। গোলাতে নামে যখন ধান আপনার দেখেন বিক্রি করবেন, দেখা গেল এক ধরনের পোকায় গিয়ে ধানের ভিতরের যে চাউলটা আছে চালটা খেয়ে ফেলেছে। খায় কি খায় না? তাইলে এই যে এত কষ্ট কইরা মেহনত কইরা আপনার যে ফসল ফলাইলেন, আপনার সমস্ত পরিশ্রম কি ফন্ড হইল না? তো এই যে আমাদের ইবাদত বন্দেগী যা কিছু আমরা করতেছি, এই ইবাদত বন্দেগী যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের এই ইবাদতের যদি সব বেকার হয়ে যায়, তাহলে এই মুহূর্তে যখন শোনানো হবে তোমার আমল নামা শূন্য, যা কিছু পাঠাইছ এই আমল আমার কাছে কবুল হয় নাই, বিভিন্ন কারণে হয় নাই। এক নম্বর, ইবাদত করতে যে তোমার নিয়তের মধ্যে নিয়ত ঠিক করতে হয়, খালেস করতে হয়, এই নিয়ত ঠিক ছিল না। শুধু এই নিয়তের গড়বড়ির কারণে, নিয়ত ঠিক না থাকার কারণে ইবাদত তো নষ্ট হবেই, উপরন্তু ওই রিয়াকার ইবাদতকারী তার ইবাদত নষ্ট হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কয়টা ক্ষতি হইল? ইবাদত নষ্ট, আল্লাহর কাছে কবুল হইল না, এবং এই রিয়াকারীর কারণে, লোক দেখানোর কারণে, লোক দেখানো, রিয়াকারী মানে লোক দেখানো ইবাদতকারী। তো মানুষে আমাকে রোজাদার বলবে, আমাকে নামাজি বলবে, তাহাজ্জুদ গুজার বলবে, হাজী সাহেব বলবে, হ্যাঁ আমাকে এই বলবে সেই বলবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে নিয়তে যারা ইবাদত করবে, তাদের এই নিয়ত খালেস না থাকার কারণে, নিয়ত নষ্ট হওয়ার কারণে তাকে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য একটা হইল নিয়তের পরীক্ষা হবে, 2 নম্বর হইল আমল ওজন হবে। আমল তখনই ওজন হবে যখন তার আমল নিয়ত ঠিক ছিল আর আমলটা সহি হয়েছে, মাসালা মোতাবেক হয়েছে, এই আমলটা ত্রুটি মুক্ত হয়েছে, আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল না। আমলটা যদি ত্রুটিযুক্ত হয়, আপনি বলেন, আপনি যদি বাজার থেকে পয়সা দিয়া কোনো একটা আপনার এমন কোনো জিনিস কিনবেন, যে কাপড়টা আপনি জানেন যে কাপড়টা কিনলে এটা রং নষ্ট হয়ে যাব, যে আপনার বাজার থেকে একটা ফল কিনছেন, ফলটার ভিতরে ফলটার মধ্যে পোকা, এরকম কোনো নষ্ট জিনিস আপনি পয়সা দিয়ে কিনবেন? তা আমার আপনার এই সমস্ত ইবাদত, আমাদের আল্লাহ পাক আমাদের এই জান, আমাদের মাল, আমাদের ইবাদত সমস্ত কিছু আল্লাহ পাক খরিদ করে ফেলাইছেন, বিকৃত। আমরা আল্লাহর কাছে আল্লাহর দেওয়াই জান, আবার আল্লাহ এটাকে আমাদেরকে চড়ার দাম দিয়ে কিনছেন।
আল্লাহ পাক সরা দাম দিয়ে কি কিনছেন? যেরকম ভাবে আমরা কোনো জিনিস পরিমাণ মতো কিনি, মন দরে কিনি, কেজি দরে কিনি, যে 1 মণ আপনার চাউলের দাম এত, 1 মণ ধানের দাম এত, 1 মণের মাল 1 মণের দাম দিয়ে আমরা কিনি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জান মাল সব আল্লাহ খরিদ করে নিছেন। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহ আবার আল্লাহ পাকের জান্নাত। দুনিয়াতে আমরা যেই পরিমাণ মাল এই পরিমাণ দাম দিয়ে কিনি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে অতি ক্ষণিকের জন্য, অতি অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেটার তুলনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে যে এটা মহাসাগরের মধ্যে যদি তোমার হাতের ছোট্ট আঙ্গুলটা ডুবাইয়া উঠাও, এই হাতের আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি লাগলো, এই মহাসমুদ্রের পানির তুলনায় আঙ্গুলের মাথার পানি যেরকম যেই পরিমাণ, এর চেয়ে কম নগণ্য হইল এই আখিরাতের তুলনায় এই দুনিয়ার পরিমাণ। আখিরাতের তুলনায় দুনিয়াটা এইরকম সাময়িক, এতই সংক্ষিপ্ত, এতই মানে ক্ষণিকের। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণিকের দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে সামান্য সময় শুধু আল্লাহ পাকের কিছু হুকুম আহকাম দিয়ে পাঠাইছেন। এর আগেও আমাদের উপরে আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছিল না। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রূহ জগতের মধ্যে সব আল্লাহ পাক আমাদেরকে একসাথে আল্লাহ পাক সৃষ্টি করে এই রূহ জগতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আগেই আল্লাহ পাক আমাদের থেকে ওয়াদা নিয়ে নিছেন। আমরা সবাই আল্লাহর কাছে রূহ জগতে আপনার সাথে আপনার বাবার, এর বাবার, এর বাবার সমস্ত রূহ জগতে সবাই একসাথে ছিলাম, কিন্তু দুনিয়াতে আসছে এটা পর্যায়ক্রমে। কিন্তু সেই সময় রূহ জগতের মধ্যে আমাদের আল্লাহ পাকের কোনো হুকুম ছিল না। তারপরে দুনিয়াতে আসছে, যখন মায়ের পেটের মধ্যে আসলাম 4 মাস পরে যখন জান দেওয়া হইলো, ওইখানে আল্লাহর কোনো হুকুম ছিল না। ভূমিষ্ঠ হওয়ার পরেও আপনার বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের এই সমস্ত হুকুম আহকাম বিধিনিষেধ আমাদের জন্য বাধ্যবাধকতা ছিল না। এখন বালেগ হওয়ার পরের থেকে যতদিন আমি সুস্থ সক্ষম, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়াতে কিছু বিধিনিষেধ দিয়ে দিচ্ছেন যে এই কাজগুলি করো, এই কাজগুলি থেকে বিরত থাকো, এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি ছাড়তে হবে। তো করণীয় কাজগুলি যেগুলি আমাদের উপর আল্লাহ ফরজ করছেন, সেই কাজগুলি ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদের উপর 5টা জিনিস আল্লাহ পাক আমাদের উপর ফরজ করছেন: ঈমান, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয়। এখন কেউ যদি এই 5টার মধ্যে 4টা করলো, একটা করলো না, তাহলে তার ওই 4টা কইরা একটা বাদ দিয়ে তার কাজ হবে না, সে নাজাত পাবে না। এই 4টা থেকে একটা বাদ দেওয়া যাবে না।
মধ্যে ধরেন ধনীদের জন্য যাকাত এবং হজ, গরিবের জন্য এটা নাই। তো বলতেছিলাম তো এই হুকুমগুলি কতদিন পর্যন্ত? যদি যতদিন আপনি সুস্থ আছেন, আপনার হুঁশ বুদ্ধি যতদিন ঠিক আছে, পাগলের জন্য কোনো হুকুম নাই, বেহুশের জন্য কোনো হুকুম নাই। যতদিন আপনার বুদ্ধি ঠিক আছে অতদিন আছে। কিন্তু কেউ যদি এই সুস্থ অবস্থায় সে আল্লাহ পাকের এই ইবাদত বন্দেগীগুলি সে সঠিকভাবে করে আদায় করে, আর যদি সে অসুস্থ হয়ে যায়, মাজুর হয়ে যায়, তাহলে সে এখন মসজিদে জামাতে যাইতে পারে না। যতদিন তার সুস্থ ছিল রোজা রাখছে, এরকমভাবে এখন বিছনায় পড়ে গেছে, কিন্তু আল্লাহ পাক তাকে এই অসুস্থ অবস্থায় সুস্থকালীন যত নেক আমল করছে, অসুস্থ অবস্থায় সমস্ত নেক আমলের সওয়াব তার আমল নামার মধ্যে দিতে থাকবে। আল্লাহ তাআলা পুরাপুরি দান করেন, কিন্তু দুনিয়াতে সরকারি চাকরি করলে কেউ যদি সঠিকভাবে চাকরি করে শেষ করে অবসরে যায়, পেনশন পায়, রিটায়ারমেন্টে যায়, তাহলে সরকার কি পুরা বেতন দেয়? পুরা বেতন দেয় না, আংশিক দেয়। তো ঠিক আল্লাহ পাকের কাছে এটা না, আল্লাহ তাআলা বিছনায় শোয়া তারে পুরাপুরি তখন তার এই নেক আমল সুস্থকালে যত ইবাদত করছে সমস্ত ইবাদতের সওয়াব আপনার অসুস্থ অবস্থায় দান করে। তা আমার কথা হইল যে নেক আমল যেরকম আল্লাহ পাক হুকুম করছেন যে এই আমল এগুলি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সাথে সাথে আল্লাহ পাক আরেকটা জিনিস ফরজ করছেন। সেটা কি? নেক আমল করতে হলে এলেম শিখতে হবে। এলেম ছাড়া যে আমল করব সে আমল সম্পর্কে, সে ইবাদত সম্পর্কে আমাকে মাসাইল জানতে হবে। রোজার আমল করব, এখন রোজার যে সমস্ত রোজার যে মাসালাগুলি আছে এগুলো আমাদেরকে জানতে হবে। কি কারণে রোজা ভঙ্গ হয়, নষ্ট হয়ে যায়, এটাও জানতে হবে। কি কাজ করলে রোজা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে যে রোজা অবস্থায় কোনো রোজাদার এরকম আছে, সে শুধু সারাদিন উপবাস রইল, তার রোজা উপবাস ছাড়া আর কিছুই না। এমন এমন তাহাজ্জুদ গুজার আছে, সে শুধু রাত্রি জাগরণ করলো, কিন্তু তার এই তাহাজ্জুদের যে ফজিলত সওয়াব সে পাইল না। সেটা কি কারণে হইল? সে এক তো হইল হয়তোবা তার আমলটা সহি ছিল না, দুই নম্বর আমলটা মাসালা মোতাবেক হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা এলেমকে ফরজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ জুমায়, এই জন্য রমজানের সম্পর্কে, রমজানের ফজিলত এবং রমজানের আহকাম সম্পর্কে শাবানের শেষ জুমায়, যেমন আজকে আমাদের
এই শাবানের শেষ জুমা এরকম দীর্ঘ সময় এই রমজান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন। শাবানের শেষ জুমায় তারই দ্বারা সেই লক্ষ্যে আজকে যেহেতু আজকে চাঁদ দেখা গেলে কালকে রোজা হবে, এই জন্য আজকে আমরা এই রমজান সম্পর্কে কিছু আলোচনা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে করব, কিছু শুনব। কিন্তু এই একদিনের আলোচনা শোনাই যথেষ্ট না। প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমজানটা কেন আসলো, এর উদ্দেশ্য কি, এর টার্গেট কি, লক্ষ্য কি। এই লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুস্পষ্টভাবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রোজার দ্বারা পরহেজগার হইতে পারো। পরহেজগার কি, কাকে বলা হয়? পরহেজগার আপনার তাকে বলা হয় যে নাকি আপনার আল্লাহ পাকের নাফরমানি থেকে, গুনাহ থেকে বেঁচে থাকে, পরহেজ করে চলে। তো আমাদেরকে পরহেজগার হওয়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য, আসল উদ্দেশ্য, যে লক্ষ্যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি, জিন এবং মানব জাতিকে। কিন্তু আল্লাহ তাআলার আল্লাহ পাক এত নিয়ামত দ্বারা আমাদেরকে দান করছেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির জগতের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল আশরাফুল মাখলুক, মানুষ। সে মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ঈমানের নিয়ামত দান করছেন। কোটি কোটি, হাজার কোটি মানুষ এর থেকে বঞ্চিত। আল্লাহ পাকের কত অফুরন্ত অসংখ্য নিয়ামত, যা আল্লাহই বলছেন যে গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক দান করছেন যে এই নিয়ামত ভোগ করো, নিয়ামত খাও, উপভোগ করো, কিন্তু নিয়ামতের যে মালিক তাকে স্মরণ করো। নিয়ামতের মালিককে স্মরণ করো, নিমক হারামি করো না। এত এত নিয়ামত দিয়ে তোমাকে দান করছেন, সেই মালিক যদি তোমাকে এই হুকুম দিত যে 24টা ঘন্টা সেজদার মধ্যে পড়ে থাকবা, তাও এই নিয়ামতের শুকর আদায় হইতো না। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই, সামান্য কয়েকটা হুকুম দিয়ে দিছে। 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বা। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বা, আর মহিলারা ঘরের কোনায় পড়বা, ঘরে পড়বা। রমজান মাসে রোজা রাখবা, নেশাব পরিমাণ মাল হইলে যাকাত দিবা, হজ ফরজ হইলে হজ করবা। এই কয়েকটা হুকুম, তারপরও কি কত সময়ের জন্য 14-15 বছর বয়স থেকে আরম্ভ করে আপনার যতদিন হুঁশ জ্ঞান আছে, সামান্য সময়। কিন্তু আল্লাহ পাক এই সামান্য সময় আল্লাহ পাকের এই হুকুম আহকাম পালন করলে আল্লাহ পাক আমাদেরকে যে আখেরাতে যে নিয়ামত দিবেন, দুনিয়াতে আমরা যেই পরিমাণ সদাই করি ওই পরিমাণ টাকা দেই, বা যেই পরিমাণ মাল বিক্রি করি ওই পরিমাণ টাকা আমরা দেই বা নেই, ক্রেতা বিক্রেতা হিসাবে সম পরিমাণ, এর বেশিও দেই না, কমও দেই না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে
অল্প সময়ে হাদিসে পাকের মধ্যে আসছে এই উম্মতের আয়ু 60 থেকে 70 বছর গড় আয়ু, কিন্তু এর ভিতরে 14-15 বছর আপনি নাবালেগ অবস্থায় কাটাইলেন, তারপরে আপনার অসুস্থ হইয়া মাজুর হয়ে গেলেন, বিছনায় পড়ে গেলেন। কয়েক বছর মাত্র দেখা যায় যে একটা মানুষের সুস্থতার সাথে আবাদত বন্দেগী করতে পারে, 14-15 বছরে বেশি পারে না। এই 14-15 বছরের আবাদতের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে এরকম নাজ নিয়ামত জান্নাত দান করবেন যেটার কোনো শুরু আছে, যার কোনো শেষ নাই। এই নিয়ামতের কোনো তুলনা নাই, কেউ কল্পনা করতে পারবে না। আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য এত নিয়ামত রেখে দিছে, জান্নাতের মধ্যে এত নিয়ামত দান রেখে দিছে আমাদের জন্য, বরাদ্দ করে রাখছে, যেটার আপনার সে নিয়ামতের কোনো শেষ নাই। এরকম না যে তুমি 50 বছরে ইবাদত করছো, 50 বছরের জন্য তোমার জান্নাত দিলাম। ব্যাপারটা কি এরকম? অনন্ত অসীম কালের নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য। কিন্তু আল্লাহ পাকের এই দয়া আর করম, ফজল, দয়া আর মেহেরবানি, আল্লাহ পাকের আমাদেরকে থেকে যেরকমভাবে মাটি নিয়া এর পরিবর্তে আল্লাহ পাক সোনা চাঁদি তো কম, হীরা মতি যেটা সবচেয়ে দামি, যেগুলি এই সামান্য মাটির বিনিময়ে আল্লাহ পাক এইগুলি দান করতেছেন না। তো এই জন্য আমাদের এই রমজানের রোজা যেহেতু এটা একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত যে কোনো ইবাদত, সেটা চাই মুস্তাহাব হোক, চাই সুন্নত হোক, চাই ফরজ হোক, কিন্তু এলেম শিক্ষা করা এটা ফরজ। মুস্তাহাব আমলের এলেম শিক্ষা করা ফরজ, ফরজ আমলের এলেম শিক্ষা করা ফরজ। এই জন্য ইমানের পরে এলেমের গুরুত্ব, কারণ এলেম না থাকলে আমার আমল বেকার। তো এই জন্য এই রমজান মাসে যদি গুরুত্ব আমাদের এর ফজিলত আমাদের যদি জানা না থাকে, তাহলে এটা আমাদের মনে হবে অন্যান্য মাসের মতোই এটা মাস চলে গেল, অন্যান্য মাসের মধ্যে একটা মাস আমাদের উপর দিয়ে চলে গেল। কিন্তু যাদের কাছে এর গুরুত্ব আছে, যারা এটা বুঝতেন, যারা সবচেয়ে বেশি বুঝতেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য উনি রমজানের 2 মাস আগে থেকেই এর জন্য এমন আগ্রহ, এমন প্রতীক্ষা থাকতেন এবং দোয়া করতে থাকতেন, নিজেও দোয়া করতেন এবং উম্মতকে এই দোয়ার মাধ্যমে এই শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানে বরকত দান করো, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, অর্থাৎ হায়াত বৃদ্ধি করো। আজকেও ফজরের নামাজ পড়া একজনে আমাদের এই মাদ্রাসার একজন অত্যন্ত খায়ের খায়, তার শাশুড়ি এন্তেকালের খবর দিচ্ছে। তো এইরকম যে আল্লাহ পাক রমজানের চাঁদ ওঠার পূর্ব মুহূর্তে 2 মিনিট আগেও যদি কেউ দুনিয়াতে চলে যায়, সে রমজানের এই বরকত থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহর কাছে আমরা যতক্ষণ না পর্যন্ত রমজান
শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এর জন্য এই দোয়া, এই আল্লাহর কাছে আমরা এই দোয়া করতে থাকব। তো রমজান আসছে আমাদেরকে পরহেজগার বানানো। তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ হলো যে গুনাহ থেকে বাঁচা, আল্লাহর নাফরমানির থেকে বাঁচা, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বাঁচা। তাকওয়া দুই ধরনের তাকওয়া। আমরা তো মনে করি তাকওয়া মানে শুধু আল্লাহর ভয়। আল্লাহর ভয় দুই ধরনের। এক ধরনের ভয় যে আল্লাহ পাক যদি আমরা এই সমস্ত আল্লাহ পাকের হুকুম আহকাম পালন না করি, গুনার কাজ করি, তাহলে আখিরাতে এর জন্য শাস্তি, কঠিন শাস্তি হবে। মৃত্যুর কষ্ট থেকে আরম্ভ করে কবর জগতে, হাসরে, ফুলসিরাতে, এরকমভাবে ঘাটে ঘাটে এরকমভাবে প্রত্যেকটা ইয়েতে আমাদের এরকম কঠিন শাস্তি হবে। হাসরের ময়দানে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তারপরে গুনাহগার হইলে জাহান্নামে যেতে হবে। তো এই শাস্তির ভয়ে গুনার থেকে বাঁচা, আল্লাহর নাফরমানির থেকে বাঁচা, এটাও তাকওয়া। আরেকটা হইল আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বতে গুনার থেকে বাঁচা। যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করছেন, আমি যে আল্লাহ পাক আমাকে আশরাফুল মাখলুক বানাইলেন, ইনসান বানাইলেন, মানুষ বানাইলেন, এর জন্য কি আমি আল্লাহ তাআলার কাছে কোনোদিন দরখাস্ত করছি? আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানের দৌলত দান করছেন, এর জন্য কোনো আমার কৃতিত্ব ছিল, আমার কোনো অধিকার ছিল? আল্লাহ পাক আমাকে যে মুসলমানের ঘরে জন্ম হইল, যদি আমি কোনো ইহুদি নাসারা কাফেরদের ঘরে জন্ম হইতো? এরপরে এই পর্যন্ত আল্লাহ পাকের এত নাজ নিয়ামত ভোগ করতেছে। হাদিসে পাকের মধ্যে এই ধরনের একটা ঘটনা আছে। বনি ইসরাইলের এক যুবক, সে আল্লাহর কাছে দোয়া করলো। ওই জমানায়, ওই সময়ে এরকম পরিবার পরিজন থেকে আলাদা হইয়া ইবাদত করার এটা জায়েজ ছিল, কিন্তু ইসলামের মধ্যে এটা নাই। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। ইসলামের মধ্যে সবারই লয়ে থাকতে হবে, সমাজ পরিবারভুক্ত হয়ে থাকতে হবে, বিয়ে শাদী করতে হবে, পরিবারের হক আদায় করতে হবে, সামাজিক প্রতিবেশীর হক আদায় করতে হবে, সবারে নিয়ে চলার মধ্যে এটার মধ্যে ফজিলত বেশি। এই ইসলামের মধ্যে বৈরাগ্যতার অনুমতি নাই। ওই যুবক সে পরিবার পরিজন ছাইরা সে এক নদীর কিনারায় বা এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া একটা ঝুপড়ি বানায় এখানে ইবাদত শুরু করছে। ইবাদত করতে 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 তার 500 বছর হয়ে গেছে। 500 বছর ইবাদত হয়ে গেছে। এখন তার মৃত্যুর সময়, এখন 500 বছর ইবাদত করার করছে ওই পাহাড়ের চূড়ার মধ্যে। আল্লাহ পাক পাহাড়ের চূড়ার মধ্যে তার খাবারের ব্যবস্থা করে দিছে, ঝর্ণার পানির ব্যবস্থা করে দিছে, মিষ্টি পানি। সাগরের পানি লবণাক্ত, কিন্তু ঝর্ণার পানি মিষ্টি। এবং ওইখানে আল্লাহ পাক এরকম বেদেনা গাছ, এটা ফল গাছ আল্লাহ পাক দিয়ে দিছে। সে এই আল্লাহ পাকের এই ফল খাইয়া, এই মিষ্টি পানি খাইয়া সে ইবাদত করে। আর ইবাদত করতে করতে 500 বছর।
এখন যখন তার মৃত্যুর সময় ঘনে আসছে, সে বুঝতে পারছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার যখন মৃত্যু হবে আমাকে সেজদারত অবস্থায় আমাকে মৃত্যু দিও। আমার মৃত্যুটা যাতে সেজদারত অবস্থায় হয়। কি বলেন, সেজদারত অবস্থায় মৃত্যুটা কত শুভ মৃত্যু না? এটা তো কার না চাহিদা আছে? আমাদের সবার এই চাহিদা আছে। 500 বছর ইবাদত করে সেজদারত অবস্থায় তার জান কবজ করছে। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলো, যাও আমার এই বান্দার কে আমি আমার রহমতে আমি তাকে জান্নাতের ব্যবস্থার ফয়সালা করে দিলাম। তার ওটাকে ইলিয়ে রাখো। এটা একটা ওয়েটিং রুম জান্নাতে যাওয়ার আগে। তো সে আল্লাহর রহমতে যখন এই বিষয়টা সে জানতে পারলো যে আল্লাহর রহমতে তাকে নিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করছে, তখন তার মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমি যে এত বছর 500 বছর ইবাদত করলাম, তো এই ইবাদত গেল কই? 500 বছরের ইবাদত গেল কই? 500 বছর ইবাদত করলাম, এখন তো আমার ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়ার দরকার, নাকি কোন? ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়ার দরকার না? এখন তাইলে আমার 500 বছর ইবাদত গেল কই? তার মনের মধ্যে, কারণ আল্লাহ পাক মানুষের অন্তরের খবর, কল্পনার খবর আল্লাহ জানেন। তার মনের মধ্যে এই প্রশ্ন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলে, যাও, হ্যাঁ যখন তার ইবাদতের বিনিময়ে জান্নাত চাইছে, যে তার জান্নাত তার ইবাদতের বিনিময়ে, যাও এক কাজ করো, তার এর জানটা নিয়ে, রুহুটা নিয়ে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে, এতটুকু দূরে নিয়ে যাও। জাহান্নামের এইটাই সবচেয়ে নিকটতম রাস্তা জাহান্নাম থেকে। ওই অবস্থায় গিয়ে একটু ঘোরান দেওয়া, ওইখানে নিয়ে। ওইখানে যাওয়ার পরে জাহান্নামের এই আপনার সেই আগুন, জাহান্নামের উত্তাপ, সেটা কারণে তার মধ্যে এমন পানি পিপাসা লাগছে, পানি পিপাসায় তার একেবারে খুব পানি পিপাসা লাগছে। এখন সে পানি করতেছে। অদৃশ্যভাবে একটা হাতের মধ্যে এক পেলা, আল্লাহকে এক পেলা পানি নিয়ে যাও। এর পেলা পানি বইরা তার সামনে নিয়ে গেছে। পানি ধরতে যায়, হাত দিয়ে আসে। এখন আপনার কয়, এই পানি তোমাকে দেওয়া যেতে পারে, একটা বিনিময় লাগবে। কি বিনিময়? তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে এই এক পেলা পানি। আমি 500 বছরের ইবাদত দিয়ে দিলাম, তারপরে আমার এখন বাঁচা দরকার, আমার এই মুহূর্তে পানির দরকার। 500 বছরের ইবাদত দিয়া সে কি করলো? এক পেলা পানি পান করছে। এখন আল্লাহ তাআলা কইতেছে, এই বান্দা, তোরে যে আমি কত পেলা পানি খাওয়াইছি, এই 500 বছর তো আমি এই পাহাড়ের চূড়ার মধ্যে ওইখানে ঝর্ণা জারি কইরা, সেইখানে বেদানা গাছ দিয়া ওইখানে ফল খাওয়াই তোরে 500 বছরে, সেইটার বিনিময় কি কই? তুই তো ওইটির 500 তুই এক পেলা পানির বিনিময়ে 500 বছরে ইবাদত দিয়া দিলি, এখন হেডের বিনিময় দে। হাদিসে পাকের মধ্যে এই ঘটনা আসছে যে আল্লাহ পাক আমাদেরকে এই
সামান্য সামান্য এই সমস্ত ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহ পাক অফুরন্ত আখিরাতের নাজ নিয়ামত রাখছেন। আজকেও পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আসছে যে এই যুবক এখনো সে সেজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সে সেজদারত অবস্থায় তার লাশ থাকবে। কিন্তু এটা যে কোথায় আছে, এটা এমন এক আল্লাহ পাক তাকে এরকমভাবে হেফাজতের মধ্যে রাখছে যে কোনো মানুষ ভয়ে ওই জঙ্গলের ধারে কাছে দেওয়া যায় না। চতুর্দিকটা জঙ্গল, এই জঙ্গলের ধারে কাছেও কেউ ভয়ে যায় না, এমন ভীতি সৃষ্টি হয়। যেরকম বর্তমানে করোনার ভীতি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে না, দেখছেন না? একটা ভয়, এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে আকসিরু যিকরা হাজিবিল লাজ্জাত, মৌতের কথা বেশি করে চিন্তা করো, মৃত্যুর কথা বেশি করে চিন্তা করো। মৃত্যুর কথা চিন্তা যখন করবা তাইলে তোমার থেকে দুনিয়ার আসক্তি, দুনিয়ার, তুমি যে দুনিয়ার কীট হয়ে গেছো, দুনিয়ার পাগল হয়ে গেছো, তোমাকে তো আমি এই দুনিয়ার উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। এইখানে তো তুমি সাময়িক ক্ষণিকের মুসাফির, এইখানে তোমাকে মুসাফির জীবনযাপন করতে হবে। দিল মন দুনিয়ার সাথে লাগানো যাবে না। কুন ফি দুনিয়া কাআন্নাকা গরিব আও আবিরিস সাবিল, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেরকমভাবে মুসাফির, যেমনভাবে পথিক, সে কোনো তার গন্তব্য যাওয়ার আগে তার গন্তব্য অনেক দূরে, কিন্তু সে তার গন্তব্যে পৌঁছতে রাস্তার মধ্যে কোথাও যদি কোনো বিশ্রাম নেয়, কোথাও যদি সে রাত্রি যাপন করে, সে নিজেকে মুসাফির মনে করে, সে ওইখানে তাকে সে স্থায়ী বাসিন্দা মনে করে না। তো সে, তুমিও দুনিয়াতে তুমি মুসাফির। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটাকে এমনভাবে সুন্দরভাবে বুঝাইছেন যে এক বাদশাহ তার চাকরকে হুকুম করছে, যাও আমার ওই বাগান থেকে গিয়া ফল কুড়ায় নিয়ে আসো। আমার এই ফলের বাগানটা 3টে স্তর, 3টে ধাপ আছে। এই 3টে ধাপ, 3টে স্তর, এই 3 স্তরে থেকে তুমি এই টুকরি নিয়ে যাও, তুমি ফল এই টুকরি ভইরা ফল নিয়ে আসো। কিন্তু শর্ত একটা, তোমাকে একবারই এই বাগানে ঢোকার অনুমতি, দ্বিতীয়বার তুমি ঢুকতে পারবে না। যা ফল নিবা একবারই নিবা। চাকর তো খুব ফুর্তি করে একেবারে যে ছোট্ট একটা টুকরি বাগান বিশাল, এইখানে জামু আর ফল বইরে নিয়ে আসবো। তখন সে ফলের বাগানে ঢুকছে, ঢুকে দেখে যে প্রথম স্তরের মধ্যে, ধাপের মধ্যে ফলগুলি কিছু আধা পাকা, কাঁচা পাকা ফল আছে। তো যাচ্ছে, দেখি আরেকটা সামনেটা যাই, গিয়া দেখে যে এইটার মধ্যে যে ফল, এমন পাকা পাকা ফল, খারাপ গাছে ভরপুর। তার মনের মধ্যে আরো ইয়া হইল যে কৌতূহল, যেগুলো আরে ক্রমান্বয়ে তো দেখি খালি ভালো জিনিস পাওয়া যেতেছে, পরেরটার মধ্যে না জানি আরো কত ভালো পাওয়া যাবে। তৃতীয়টার মধ্যে গিয়ে দেখে একেবারে ফল শূন্য, কিছুই নাই। হায় হায়, শুনশান, কিছুই নাই, ফল শূন্য। এখন সেটা আফসোস করতেছে, হায়, এখন তো দ্বিতীয়বার ওইখানে ঢোকার রাস্তা নাই। এখন আমি মনিবের কাছে কিভাবে, আমার মালিকের কাছে আমি কি মুখ নিয়ে যাবো? আমি যদি প্রথম থেকে ফল কোরানো শুরু করতাম, তাহলে আমার ছোট টুকরিটা বইরে যেত না? তা আমি কি করলাম? এটা আফসোস আর আফসোস। এখন বাদশার কাছে আমি কিভাবে মুখ দেখাবো? তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখেন
যে এই যে বাদশা, এই বাদশাকে আল্লাহ তাআলা, আর ওই যে গোলাম, এই গোলাম হইলাম আমি আর আপনি। আর এই যে টুকরিটা, এটা হলো আমাদের আমল নামা। ওই যে আমি বললাম না যে আমাদেরকে তো আল্লাহ তাআলা যে 60-70 বছর হায়াতের মধ্যে 14 ঘরে পড়তে 14-15 বছর ইবাদত বন্দেগী পড়ে, 15 বছর তো জায়গায় আপনি নাবালক। এই যে আপনার ইবাদতের আসল সময়টা হলো যৌবনকাল। ওই যে দ্বিতীয় ধাপে গিয়া যে ফলে ভরা পাইছে, এই ফলের যেরকম আমাদের সামনে আপনার এই যে জ্যৈষ্ঠ মাস আসতেছে, জ্যৈষ্ঠ মাস হলো আপনার মধুর মাস, ফলের মাস, বিভিন্ন রকমের ফলের সমাহার। ওই সিজনে একটা কাঁঠাল আমগর দেশে গত বছরও কাঁঠাল রোজার কাঁঠাল বাজারও মানুষে ফালাই দিয়ে গেছে, গাছের কাঁঠাল গাছে ফইরা রয়েছে, সিজনে এত সস্তা হয়ে যায়। তো ঠিক এইরকম ভাবে যৌবনকালের ইবাদত আর রমজান মাসের ইবাদত, এখন কেউ যদি একটা নফল আমল করে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে, আর একটা ফরজ আমল করলে 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হবে। এখন ভাইরা আমার, আমরা যদি এই রমজান মাসের হক আদায় না করি, কদর না করি, তাহলে আমাদেরও, আমরা যদি এই হায়াতের কদর না করি, তাহলে ওই যে বাদশার গোলামের মতো আমাদেরকে আফসোস করতে হবে। আর ওই যে বাগানটা, এই বাগান হইল হায়াত দুনিয়া, ওই বাগানটা হইল কি হায়াতের দুনিয়া। এই হায়াতের দুনিয়ার মধ্যে সবচেয়ে মৌসুম হইল, ইবাদতের মৌসুম হইল কোন সময়টা? যৌবনকাল। নতুবা আমাদের আফসোসের আর কোনো শেষ থাকবে না। কবি বলেন, জাগা যে লাগানে কে দুনিয়া নেই হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है, आकिल ना हो, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से जाना है, आखिर खुदा को अपना मुंह दिखाना है। ये दुनिया की तामशार जगह ना, ये खेल तामशार जगह ना। আমরা কি এই দুনিয়াতে খেল তামশার জন্য আসছি? আল্লাহ পাক খেল তামশার জন্য পাঠাইছে? এই কাজ কাম, কৃষি কাজ, ব্যবসা কাজ, এই চাকরি, এই সমস্ত এই পরিচয়, ওইখানে পরিচয়, হ্যাঁ, আল্লাহর কাছে এদের পরিচয় চলবে। আল্লাহর কাছে দুইটা পরিচয়, তুমি নেককার না গুনাহগার, তুমি নেককার না গুনাহগার, এই দুইটা পরিচয়। ওইখানে তুমি দুনিয়াতে কি ছিলা ওইটার কোনো পরিচয় চলবে না, তুমি ব্যবসায়ী। কাজেই এই দুনিয়াতে তোমার আল্লাহ তাআলার এই হুকুমগুলি, ফরজ হুকুমগুলি তোমাকে সঠিকভাবে আদায় করতে হলে তোমাকে ইলম শিখতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন। এই জন্য এই আল্লাহ পাক আমাদেরকে দয়া কইরা, আল্লাহ পাক আমাদের জীবনের যাবতীয় অন্যান্য জরুরতের কাজগুলিও, যেমন বাইতুল খালার থেকে বাইতুল্লাহ পর্যন্ত, বাইতুল খালা মানে পায়খানা, কেউ যদি বাইতুল খালায় পায়খানায় যায়, পায়খানায় গেলেও সে ইবাদতের সওয়াব পাবে। আবার কেউ বাইতুল্লাহ গেলেও ইবাদতের সওয়াব পাইব। বাইতুল খালাও আমরা ইবাদতের জায়গা বানাইতে পারি। সুন্নত মোতাবেক যদি বাইতুল খালায় পায়খানা যাই, যদি পায়খানায় গিয়ে বাম পা দিয়ে ঢুকতে হয় না, তারপরে পায়খানা ঢুকতে কি দোয়া পড়তে হয়? হ্যাঁ, আল্লাহুম্মা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তারপরে পায়খানা শেষ করে গুফরানাকা, আলহামদুলিল্লাহ গুফরানাকা বলতে হয়। এখন পায়খানা কইরে আসলাম,
আমি শান্তি পাইলাম, আমার ভিতরের এটি পরিষ্কার হইল, কিন্তু এই পায়খানা যাওয়াটা আমার ইবাদত হয়ে গেল। এখন যদি আমি না জানি, আমার যদি এলেম না থাকে, তাহলে আমার পায়খানাই রইল। তো এই রমজান আমাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, তাকওয়া জিন্দেগীর এটা একটা বানানোর জন্য একটা প্রশিক্ষণের মাস। একটা যেরকমভাবে গাড়ি চালানলে পরে কিছুদিন পরে যে কোনো ইঞ্জিন ব্যবহার করলে সে ইঞ্জিন আবার সার্ভিসিং করতে হয়, ঠিক 11 মাসে আমাদের মধ্যে যা কিছু এই দিনী জিন্দেগীর মধ্যে, আল্লাহ পাকের বন্দিগির মধ্যে যা আমার মধ্যে শৈথুল্যতা এসে গেছে, ঢিলাঢালা এসে গেছে, গাফলতি উদাসীনতা এসে গেছে, এটা এই রমজান মাসে এটাকে ঠিক করার জন্য, সেই আল্লাহ পাকের লক্ষ্য উদ্দেশ্যে ফিরে আসার জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাস দান করছেন। কাজেই ভাইরা আমার, এই রমজান মাসের ইবাদতগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হইলে এই রমজানের রোজাগুলি সঠিকভাবে আদায় করতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, হাদিসে কুরসিতে আল্লাহ পাক ফরমাইয়াছেন, মানুষের সব আমল তাহার নিজের জন্য, কিন্তু শুধু রোজা খাস আমার জন্য। বুখারী শরীফ। অন্য হাদিসে তো রমজানের রোজা সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে, কিন্তু সংখ্যা হিসাবে রোজা আপনার 3 প্রকারের রোজা। একটা হইল রমজান মাসের রোজা, আরেকটা হইল নফল রোজা, আরেকটা হইল আপনার মানতের রোজা হইতে পারে। সুন্নত রোজা আছে। কেউ যদি রমজান মাস ছাড়া অন্য মাসে রোজা রাখতে চায়, তাহলে তার জন্য সুযোগ আছে। প্রত্যেক মাসে 3 দিন, 13, 14, 15 চাঁদের, সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা। কিন্তু আরেক রোজা আছে বিরতিহীনভাবে, যে রোজা আপনার বিরতি ছাড়া রোজা। ওই রোজার থেকে উত্তম হইল এই যে আপনার মাসে 3 দিন, সপ্তাহে 2 দিনের রোজা। আর রমজানের রোজার তো অনেক ফজিলত, সেটা ফরজ। যাই হোক, তো মানের দিক দিয়ে রোজা 3 প্রকার। মানের দিক দিয়ে রোজা 3 প্রকার। 1 নম্বর নিম্নমানের রোজা। কেউ রোজা রাখছে, সে রোজা রাখা আপনার সারাদিন কি করলো, সে শুভে সাদেক থেকে সূর্যাস্তের মধ্যে কিছু খায় নাই, স্ত্রী ব্যবহার করে নেই। কিন্তু যে 2টা জিনিস তার জন্য অন্যান্য সময় হালাল ছিল, রোজার মধ্যে এটা হারাম। দিনের বেলা রোজা অবস্থায় আল্লাহ পাক হালালটা হারাম করছে। আর যেগুলি সব সময়ের জন্য হারাম, যেগুলি সব সময়ের জন্য হারাম, যে মিথ্যা বলা, গীবত করা, চুগলখড়ি করা, কুটনামি করা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া,
প্রতারণা করা, ধোঁকা দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, এই যত হারাম কাজগুলি আছে আল্লাহ পাক সমস্ত হালালকে হারাম করে দিছে। আর অন্য অন্য হারাম যেগুলি এগুলি তো রোজার মাসে আরো বেশি গুনাহ, কেন সে রোজার মাসের সম্মান মর্যাদা রক্ষা করে নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ঘটনা কিতাবের মধ্যে লেখছেন, লালাজি ইন্ডিয়াতে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল লালাজি। এই লালাজির মৃত্যুর পরে একজনের স্বপ্নে দেখলো যে লালাজি জান্নাতে ঘুরতেছে। লালাজিরে জিজ্ঞাসা, আরে হিন্দুদের ধর্মগুরু এ কেমনে জান্নাতে গেল কেমনে? লালাজিরে জিজ্ঞাসা করলো যে এই লালাজি তুমি কেমনে জান্নাতে গেলা? আল্লাহ তাআলা আমার এই মৃত্যুর সময় ঈমান নসিব করে দিচ্ছে। আল্লাহ পারে কি পারে না? কোন ঈমানদারকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় বেঈমান বানায় দিতে পারে, আর বেঈমানকে আল্লাহ তাআলা ঈমানদার বানায় নিতে পারে। পারে কি পারে না? এরকম আমি যখন মুসলমানদের রমজান মাস আসতো তখন আমি আমার পরিবার পরিজন সবাইকে বলে দিতাম, সতর্ক, খবরদার, মুসলমানদের রমজান মাস আসছে, এই মাসে কেউ দিনের বেলা খানা পিনা খাইবি না, যদি খাস তাইলে কিন্তু খবর আছে। এরকম আমি এমন কঠোরতা করতাম যে আমার এক সন্তান একবার খাইছিল, তার খুব কঠিন শাস্তি দিছি। আমি এই যে মুসলমানদের এই রমজান মাসটাকে আমি এই সম্মান করছি, আল্লাহ তাআলা মৃত্যুর সময় আল্লাহ পাক আমাকে ঈমান নসিব করে দিচ্ছে। রহমতে হক বাহানা মিজওয়াদ, আল্লাহর রহমত কি করে? বাহানা তালাশ করে। আল্লাহর রহমত বাহানা তালাশ করে। এক অগ্নি পূজক, সে তার দেবতার নাম হলো সনম, সে 90 বছর যাবৎ সে ওই তার দেবতার পূজা করে। তার দেবতার নাম হলো সনম। সনম 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 করে। একদিন তার জবান দিয়ে শুধু সামাদ এসে গেছে। সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ পাকের একটা গুণবাচক নাম সামাদ। একদিন তার জবান দিয়ে ভুলে সামাদ উচ্চারণ হয়ে গেছে। যখন সামাদ উচ্চারণ তার মুখ দিয়ে এসে গেছে, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসেছে, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি হাজির। সে তখন করলো কি, যে আজকে 90 বছর যাবৎ আমি এই সনম সনম করি, কোনোদিন এই মূর্তি থেকে একটা প্রত্যুত্তরও পাইলাম না, আর ভুলে একদিন মুসলমানদের খোদার নামে পড়ছে, আমি আর এই দেবতার পূজা করতাম না। সে মুঙ্গুন্না লইয়া সব মূর্তি ভেঙে ফেলাইছে। কথা বুঝছেন না? তা আল্লাহ পাকের রহমত কি করে? বাহানা তালাশ করে। এই জন্য ভাইয়ের আমার, 1 নম্বর ওই রোজা হাদিসে পাকের মধ্যে আসছে যে রোজা রাখছে, সে শুধু খানার অভ্যাসটা পরিবর্তন করছে। আগে রাত্রে, আগে দিনে খাইতো, ওখানে এই দিনেরটার এখন আপনি সন্ধ্যায় খায়, সারা দিন যা কিছু খাইলো এটা কাজা কাফারা ইফতারির সময় সব আদায় করে নিল। আর গুনার কাজ যা আছে সব র্যান্ডাম করলো। মিথ্যা বললো, চুগলখড়ি করলো, কুদৃষ্টি করলো, চোখের দ্বারা পরের বউজির দিকে তাকাইলো, পরের গালি দিল, মুখের দ্বারা অযথা কথাবার্তা বললো, বেহুদা কথা বললো। হ্যাঁ, এইরকমভাবে এইরকম সে গুনার থেকে পরহেজ করে নাই। এইরকম রোজা হইল নিম্নমানের রোজা। আর হাদিসে পাকের মধ্যে আছে, এই ধরনের রোজাদার সে শুধু না খায়া উপবাস রইল, আল্লাহর কাছে এই রোজার কোনো মূল্য নাই। এটা হলো নিম্নমানের রোজা। 2 নম্বর রোজাদার, দ্বিতীয় পর্যায়ের রোজাদার, 2nd ক্লাসের রোজা, ওইটা হলো 3rd ক্লাসের, 3rd ডিভিশন। দুনিয়াতে কেউ কি আমরা 3rd ডিভিশন 3rd ক্লাসের
আশা করি সব 1 নম্বর হোক, আমার বাড়িটা 1 নম্বর হোক, আমার গাড়িটা 1 নম্বর হোক, আমার খানাটা 1 নম্বর হোক, আমার বিবিটা 1 নম্বর হোক, আমার পানটা 1 নম্বর হোক, আমার চাটা 1 নম্বর হোক, সব আমরা 1 নম্বর আশা করি। কিন্তু ইবাদত এটার মধ্যে কোনো কোয়ালিটি সম্পন্ন হোক, এটা মানসম্মত হোক, এই ফিকির কি আমাদের মধ্যে আছে? এটা কি ফিকির করি? করি না। ইল্লা মাশাআল্লাহ। 2 নম্বর মানের রোজা হইল 2nd ক্লাসের রোজা। এই রোজা অবস্থায় সে এই দিনের বেলা কিছু পানাহার করে নাই এবং সে পানাহার সহ অন্যান্য যেগুলি আল্লাহ পাক হারাম করেছে, স্ত্রী ব্যবহার এবং অন্যান্য সে গুনার কাজগুলি, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি জবানের দ্বারা মিথ্যা বলে নাই, জবানের অন্যান্য গুনাহ গীবত করে নাই, কানের দ্বারা যেগুলো ভাবে জবানের দ্বারা যে গুনার কাজ হয় এগুলি কানের দ্বারা শুনলে এইটাও গুনার কাজ হয়। কেউ যদি গান জবানের দ্বারা করে তো এই কানের দ্বারা এই গান শুনলে গুনাহগার হবে না? জবানের দ্বারা কেউ যদি গীবত করে, হাদিসে পাকের মধ্যে আছে যে কেউ গীবত করা আর গীবত শোনা, খালি শুনছে চুপ করে শুনলো, এই সমান। গীবত কইরে সে যত গুনাহ করলো, সে শুইন এই পরিমাণ গুনাহ করলো। কথা বুঝে নাই? বুঝে আসে নাই? তা আমরা গীবত করিও এটারে কোনো মনে করি যে এইটা একটা হালকা জিনিস না ভাই। গীবত করাটা মানে হলো নিজের আমলটা অন্যের দিয়ে দেওয়া। এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত যার গীবত করলাম সে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না, আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ বলবে তার কাছ থেকে মাফ নিয়ে আসো, তখন তাকে নেকি দিয়ে দিতে হবে, তাকে নেকি দিয়ে মাপ নিতে হবে। এই জন্য জবানের ব্যাপারে খুব সাবধান। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি এই জবানের কাছে দৈনিক পানা চায় যে তুমি যদি হেফাজতে থাকো তাহলে আমার সব কিছু হেফাজতে থাকবে। এই জন্য জবান বড় নাজুক জিনিস। এর দ্বারা মিথ্যা, গীবত, কুটনামি, চুগলখুরি সব ধরনের, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখছেন যে 20 প্রকার গুনাহ খালি জবানের দ্বারা হয়। তারপরে চোখের গুনাহ, কানের গুনাহ, অন্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। এই সে রোজা রাখছে কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলিরও সে গুনাহ থেকে বাঁচায় রাখছে। এটা হলো 2nd ক্লাসের রোজা। এটা হলো 2nd ডিভিশনের রোজা। এখন বাকি রয়ে গেল 1st ডিভিশনের রোজা, 1st ক্লাসের রোজা। কি ভাই 1st ক্লাস? আমরা সব ব্যাপারে চাই যে আমাদের সব কিছু 1st ক্লাস হোক, 1st ডিভিশন, আমার সন্তান 1st ডিভিশনে পাস করুক, ঠিক না? তো এই আল্লাহ পাক আমাদের এই ইবাদতটা যদি 1st ডিভিশন হয়, 1st ক্লাসের হয়, তা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে তো এরকম তারতম্য আছে। জান্নাতুল ফেরদাউস, জান্নাতের মধ্যে সবচেয়ে উন্নত জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সবচেয়ে উচ্চ মানের জান্নাত আমাদেরকে দান করবে যদি আমরা 1st ক্লাসের আমল করি। আমরা যদি 1st ক্লাসের রোজা রাখি, 1st ডিভিশনের আমল করি, 1st ডিভিশন, 1st ক্লাস, মানসম্মত 1 নম্বর কোয়ালিটি সম্পন্ন। সেটা কি? যা আমি আমার রোজাটা যাতে এই সমস্ত রোজার মধ্যে এই সমস্ত হারাম যেগুলি আছিল, যে আল্লাহ দিনের অন্যান্য সময় হারাম হালাল ছিল, এটি তো হারাম, এবং অন্যান্য হারামগুলির থেকে আমরা বেঁচে রইলাম, এবং আমার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকেও এই হারাম থেকে বাঁচাই রাখলাম। আর কি করলাম? মানুষ প্রত্যেকটা মানুষের 2টা জিনিসের সমন্বয় হইল সে মানুষ। একটা হলো তার দেহ, আরটা হলো তার আত্মা, তার দিল। এখন আমি যে এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে ইবাদতে লাগাইলাম, কিন্তু আমার অভ্যন্তরীণ যেটা আমার মূল দেহ, যার দিল, যেটা এই সমস্ত দেহের বাসা, অন্তর, সেই অন্তরকে সে ইবাদতের মধ্যে, অন্তর হলো আসল জিনিস, এই দেহ জগতের বাসা। ওই
ফার্স্ট ক্লাসের রোজাদার হবে তারা যারা নাকি এই অঙ্গ প্রত্যঙ্গকে কোনো গুনার কাজে ব্যবহার করে নাই, আর সাথে সাথে তার অন্তঃকরণকে সে কি করলো, এক মুহূর্ত আল্লাহ পাকের থেকে সে গাফেল থাকে নাই। সব সময় সে আল্লাহ পাকের জিকিরের মধ্যে রয়েছে, ইবাদতের মধ্যে রয়েছে, এই ধ্যান খেল নিজের মধ্যে সব সময় জমায় রাখছে। আল্লাহ পাক আমাকে দেখতেছে, আমি আল্লাহ পাকের নজরের মধ্যে আছি, এরকমভাবে আল্লাহর ভয় আর আল্লাহর মহাব্বত সব সময় সে অন্তরের মধ্যে জমায় রাখছে। সে এইরকমভাবে এক মুহূর্ত আল্লাহ থেকে গাফেল হয় নাই। এইটা হইল সে শরীরের দ্বারাও রোজা রাখছে, সে অন্তরের দ্বারাও রোজা রাখছে। ওইটা হলো 1 নম্বর রোজাদার। এটা হলো ফার্স্ট ক্লাসের রোজাদার। এটা হলো ফার্স্ট ক্লাসের রোজা। তা আমরা ইনশাআল্লাহ তাআলা এই নিয়ত করতে পারি না যে আমাদের প্রত্যেকেই এই ধরনের ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে এই রমজান মাসটা যদি আমি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, তাহলে আল্লাহ পাক এই বাকি 11 মাস, যে 11 মাসে আল্লাহ পাক এই রোজার এই 11 মাস যদি আমি এই প্রশিক্ষণটা ঠিক মতো নিতে পারি, আমি এই ট্রেনিং রোজার দ্বারা গুনাহমুক্ত থাকতে পারি, তাহলে এই 1 মাসের প্রভাব বাকি 11 মাস থাকবে। 1 মাসের প্রভাব 11 মাস চলবে। এই জন্য ভাইয়েরা আমার, এই রমজানের আমরা রমজানের রোজাগুলি রাখবো, সাথে সাথে এই তারাবি নামাজ আমরা আদায় করব। তারাবির সম্পর্কে সামান্য একটু পইরা শোনাইতেছি। রমজান শরীফের দিনে যেমন রোজা ফরজ রূপে নির্ধারিত করা হয়েছে, তদ্রূপ রাত্রে রোজার অনুরূপ আরেকটি ইবাদত সুন্নতে মুআক্কাদা রূপে নির্ধারিত হয়েছে। অর্থাৎ তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া এবং শোনা। তারাবি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া এটা একটা সুন্নত, শোনাও কি আরেকটা সুন্নত। এই ইবাদতটি রোজার অনুরূপ। কেন মানুষ রমজান শরীফের যখন রমজান শরীফের প্রথম রাত্রি উপস্থিত হয়, তখন আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়। রমজান শরীফ শেষ না হওয়া পর্যন্ত ওই সমস্ত দরজা আর বন্ধ হয় না। আর যে ইমানদার ব্যক্তি রমজান শরীফের রাত্রে তারাবি বা তাহাজ্জুদ নামাজ পড়ে, তার প্রত্যেক রাকাতের পরিবর্তে 1500 নেকি লেখা হয়। 1500 নেকি প্রত্যেক রাকাতে। আপনি 20 রাকাত তারাবি পড়লেন, প্রত্যেক রাকাতে কত নেকি পাইলেন? 1500। এরকমভাবে আপনি 20 টাকা পড়লে কত হয়? 30,000। আচ্ছা, এমন একটা জিনিস, কেউ যদি আপনার কারো কামলা খাইতে আপনি যদি 500 টাকা হাজিরা দেয়, আপনার 1000 দিল। এখন আপনি কোনটা লইবেন? 500 লইবেন না 1000 লইবেন? যে সমস্ত বোকারা এইগুলি আপনার এই এত নেকি 20 রাকাতে আল্লাহ পাক এত নেকি দান করবেন, কেউ যদি 8 রাকাত পড়ে 10 রাকাত পড়ে, তাহলে তারা আল্লাহ পাকের এই নিয়ামতের নাশুকরি করলো না? তারা এই বোকা না? তারা এত একটা নেকি সামান্য হিম্মত করলে আর 10 রাকাত পড়লে 20 রাকাতের সুন্নত আদায় হয়ে যায়। এখন তারা এটা নিয়ে ঝগড়া করে, 20 রাকাত না 10 রাকাত, যে মক্কা শরীফ মদিনা শরীফ এটাতে দলিল বানায়। মক্কা শরীফ মদিনা শরীফ দলিল না ভাই। হাদিসে পাকের মধ্যে আসছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। এখন কিন্তু আপনার একদল আছে বর্তমানে এরকম সৌদি আরব গিয়া তারা সৌদি আরবের দলিল বানায়। সৌদি আরবে এতদিন পর্যন্ত সেই খানায় কাবা তারাবি শুরু হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার থেকে এই 20 টাকা তারাবি 2 হারামে মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদুল হারাম মসজিদে নববীতে এই পর্যন্ত ছিল। এইবার সরকার সেখানে আপনার 10 টাকা তারাবি চালু করছে। হ্যাঁ 10 টাকায়। আর হেরা তো যারা আপনার ওই যে যারা কয়
আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করে তৌফিক দান করেন।